সাহস থাকলে সব বাধা অতিক্রম করা যায়। না, আমার গরু অনেক সুন্দর, তো গরু বিক্রি করে ফেলবো, সমস্যা নাই। না নেগেটিভ, না না, আমাকে কেউ খারাপ কথা বলে না বা বলেনি এ পর্যন্ত এই হাটের মধ্যে। যে রাধে সে চুলও বাঁধে, এই লাইনটার এক আদর্শ চরিত্র বোধ হয় চাঁপাইনবাবগঞ্জ থেকে 570 কিলোমিটার পাড়ি দিয়ে চট্টগ্রামের বিবির হাটে 14টি গরু বিক্রি করতে নিয়ে আসা সালমা খাতুন। চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে স্নাতক করেছেন। 2016 সালে রাজশাহী কলেজ থেকে শেষ করেন স্নাতকোত্তর। 2013 সালের দিকে যখন তার একমাত্র মেয়ের জন্ম, এর পরপরই স্বামীর সঙ্গে হয় বিচ্ছেদ। তাতে দমে যাননি, বাবার বাড়িতে থেকে পারিবারিক জমিতেই তিনি শুরু করেন খামার। শনিবার বিবির হাটে দেখা যায় পরম মমতায় লালন পালন করা গরুকে খাবার দেওয়া থেকে শুরু করে পরিচর্যা করছেন একাই। গরুর প্রতি ভালোবাসা থেকে খামার গড়ে তোলা বলেন তিনি। আমাদের গ্রামের নারীরা অনেকে গরু পালন করে, তো আর আমি কি বলে যে গরুকে ভালোবাসি, পশু পাখিকে, ওই জন্যই গরুর প্রতি ভালোবাসা থেকে এটা জন্ম নিয়েছে। কারণ এই যে এদের একটু যদি জ্বর ব্যথা কোনো অসুখ হয়, তো আমি নিজ হাতে সেবা করি। এই যে দেখেন, এই গরুর সামনে কিন্তু মহিলারা আসতে পারবে না, আর আমি এই যে আদর করি, দেখেন কিচ্ছু বলবে না আমাকে। হাটে তিনি একমাত্র নারী বিক্রেতা, তাকে ঘিরে তাই ইতোমধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। কোনো কাজই ছোট নয় বলে মন্তব্য করেন তিনি। সৎসাহস থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। সৎসাহস থাকলে সব বাধা অতিক্রম করা যায়। মানুষ চাইলেই আপনার অসম্ভবকে সম্ভব করতে পারে, আর কোনো কাজই ছোট না। আমরা কাজকে কখনো ছোট চোখে দেখবো না। বাইরের রাষ্ট্রগুলোকে দেখেন, সব নিজের কাজ নিজেই করে বেশিরভাগ। আর আমরা তো আপনার নারীরা তো অনেকেই নারী উদ্যোক্তা আছে, কেউ কাপড় বিক্রি করে, কে দেখছি আমি এক জায়গায় দেখছি যে ভার্সিটি থেকে পড়াশোনা করে চা বিক্রি করে। কাজ করলে সব, কোনো কাজই ছোট না, সবাই আপনার কাজ করলে সফলতা অর্জন করতে পারবে। সালমার এই নির্ভয়ে পশু বিক্রি করতে নিয়ে আসা বিবির হাটের জন্য অনেক বেশি সুখকর এবং নারীদের জন্য অনুপ্রেরণার বলছেন স্থানীয় কাউন্সিলর। একজন নারী উদ্যোক্তা যিনি অনেক দূর থেকে এসে চট্টগ্রামের বিবির হাট বাজারকে নিরাপদ মনে করে তিনি আসেন, যেটা আমাদের বিবির হাট বাজারের জন্য অনেক সুখকর বিষয়। তার সাথে সাথে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। একজন শিক্ষিত নারী হিসেবে তিনি পশু মোটা তাজাকরণের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং এই ধরনের ব্যবসা এখন অ্যাগ্রো বিজনেসের মধ্যে যেভাবে বৃত্তশালীরা বা বৃত্তশালীর সন্তানরা যেভাবে যোগ হচ্ছে, শিক্ষিত মানুষ যোগ হচ্ছে, তার সাথে নারী যোগ হওয়াটা নিঃসন্দেহে একটা অনুপ্রেরণার খোরাক হবে। এর আগে 2022 সালের ঈদে 10টি গরু নিয়ে প্রথমবারের মতো চট্টগ্রামের বিবির হাটে আসেন তিনি। ঈদের আগের দিনে বিক্রি হয়ে যায় সবকটি গরু। এবারও হাসি মুখে বাড়ি ফিরবেন প্রত্যাশা এই নারী ব্যাপারীর। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।